আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি করে দেখাবো খুব সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে নুডলস রান্না। এর জন্য আমি প্রথমে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে নুডলসগুলো লম্বা স্টিক, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লম্বা করে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। একেবারে বেশি সেদ্ধ করে নেব না, তাহলে খেতে ভালো লাগবে না। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে আমি পানি থেকে যখন তুলে নিব তখন অবশ্যই একটা স্ট্রেনারে রাখবো। এই তো নুডলসটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওঠানো হলে আমি স্ট্রেনারে রাখবো, স্ট্রেনার থেকে পানি ঝরে যাবে। আর অবশ্যই আমি পানি দিয়ে ধুবো না, নুডলস সেদ্ধ হলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সেটা খেতে ভালো লাগবে না। এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়ে এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটা ডিম আমি অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। ডিমটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভালোভাবে ভাজবো, কিন্তু ডিমে কোনো কালার আসবে না। এভাবে ভেজে নেবেন, একটু সাদা সাদা থাকবে। এভাবে করে ডিমটা সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে নেব। এটা খুবই সিম্পলভাবে বিকেলবেলা নাস্তায় বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় খুব সহজভাবে। আর এই রেসিপিটি আমার মা সবসময় এভাবে করে বানিয়ে থাকে, আর বাচ্চারাও খুব মজা করে খায়। তো এই তো ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি, 2 কোয়া রসুন আমি কুচি করে দিয়েছি। তারপরে মনে হচ্ছে আমার কাছে একটু তেল লাগবে, সেজন্য আমি আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে ঝাল বুঝে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গাজর কুচি। তো এভাবে করে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে ঝুরি করে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি নুডলসগুলো আমি পানি দিয়ে ধুইনি, এমনিতেই পানি ঝরে গিয়েছে। তারপর দিয়ে দিলাম। তারপরে যে নুডলসের সাথে থাকে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটু করে লবণ দিলাম, কারণ নুডলসের যে মশলাটা থাকে সেটাই হবে না, আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, সেজন্য দিয়ে দিয়েছি। তো এইভাবে করে ভেজে আমি এখন নামিয়ে নিলাম। এই তো দেখুন নুডলসের ফাইনাল লুক। এই নুডলসটা রান্না করা যতটাই সহজ, খেতেও ততটাই মজা হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারা পছন্দ করে। এখানে চাইলে আপনারা চিকেন দিয়েও করে নিতে পারেন, বিফ দিয়ে করে নিতে পারেন, একটু সয়া সস দিতে পারেন, সস দিতে পারেন। তো এইভাবে সিম্পল করে বানালেও বেশি ভালো হয়, খেতেও মজা লাগে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।